সুধী দর্শক শ্রোতা, আজ ২৬শে অক্টোবর ২০০৯ সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নমুনা তুলে ধরে একটি প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। জাতির কাঁধে বাপ্পির লাশ, এই শিরোনামে প্রতিবেদনটিতে র্যাবের গুলিতে নিরীহ সাংস্কৃতিক কর্মী বাপ্পি নিহত হওয়ার পর মহাজোট সরকারের একাধিক প্রভাবশালী মন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে মতামত দেওয়ার তথ্যও ছেপেছে পত্রিকাটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলে ছাত্রলীগ ক্যাডাররা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতার উপর হামলা করে মারাত্মক আহত করার পাশাপাশি আরও একটি ছাত্র সংগঠনের কর্মীর উপর হামলা করার খবর এবং সলিমুল্লাহ মুসলিম হল ও সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রলীগ ক্যাডারদের দুই গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষের সংবাদ এসেছে ফোকাস বাংলা, প্রথম আলো, ইত্তেফাক, নয়াদিগন্ত ও মানবজমিনে। সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীরা চাঁদার দাবিতে ফরিদপুরের মধুখালীতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির বাড়িঘরে হামলা ও ভাঙচুর করার সংবাদ এবং আওয়ামী ছাত্রলীগ ক্যাডারদের সহিংসতায় সাতক্ষীরা সিটি কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার খবর প্রকাশিত হয়েছে bdnews24.com, জায়দিন, মানবজমিন ও আমার দেশ পত্রিকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্রমৈত্রীর সাথে ছাত্রলীগের সংঘর্ষে ৪ জন আহত হওয়ার পর সৃষ্ট উত্তেজনার সংবাদ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন ছাত্রলীগ কর্মীরা অগ্রণী ব্যাংক কার্যালয়ে বেপরোয়া ভাঙচুর করার খবর ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, জায়দিন ও মানবজমিন। রাজধানী ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের সহিংসতার পর ইন্টার্নি ডাক্তারদের কর্মবিরতিতে ভেঙে পড়েছে চিকিৎসা সেবা কার্যক্রম। অচল হয়ে পড়া মিটফোর্ড হাসপাতালে সাধারণ রোগীদের দুর্ভোগের সংবাদ ছেপেছে যুগান্তর, প্রথম আলো, আমার দেশ, জায়দিন, সমকাল ও মানবজমিন। প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের সাথে সরকার সমর্থক ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজে উভয় দলের নেতাকর্মীরা পুনরায় সংগঠিত হয়ে শোডাউন করার ঘটনায় আবারও যে কোনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় খবর ছেপেছে আমাদের সময়, প্রথম আলো, সমকাল, যুগান্তর, জায়দিন ও মানবজমিন। রাজধানী ঢাকার উত্তরখানে মহাজোট সরকারের প্রভাবশালী একজন মন্ত্রীর এপিএসের নেতৃত্বে ভূমিদস্যুতা, ভাঙচুর ও লুটপাটের খবর এবং পাবনার সাথিয়ায় চাঁদার দাবিতে সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার সংবাদ ছেপেছে মানবজমিন ও যুগান্তর পত্রিকা। অশান্ত হয়ে উঠেছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে খ্যাত চট্টগ্রাম বন্দর। নতুন শ্রম আইনের প্রতিবাদে দলমত নির্বিশেষে সবগুলো শ্রমিক সংগঠনের ডাকা আন্দোলন কর্মসূচিতে দেশের একমাত্র সচল সমুদ্র বন্দরটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় খবর ছেপেছে সমকাল, আমার দেশ, জায়দিন ও প্রথম আলো। ক্রমেই পঙ্গু ও মেধাহীন হয়ে যাচ্ছে দেশ ও জাতির ভবিষ্যৎ। ভারতীয় মাদকদ্রব্যের ভয়াবহ আগ্রাসন থেকে রক্ষা পাচ্ছে না দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাও। সীমান্ত নিরাপত্তার দুর্বলতার সুযোগে কক্সবাজার সীমান্ত দিয়ে মায়ানমার থেকেও বানের পানির মতো আসছে প্রাণঘাতী মাদকের চোরাচালান। সারা দেশে মাদকদ্রব্যের উদ্বেগজনক আগ্রাসনের উপর ভিন্ন ভিন্ন প্রতিবেদন এসেছে আমার দেশ, প্রথম আলো, জায়দিন, মানবজমিন, যুগান্তর ও সমকালে। ঢাকা সিটি কর্পোরেশনে সরকার দলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজিতে প্রতিবেদন ছেপেছে মানবজমিন পত্রিকা। বিভাগীয় নগরী বরিশালে জ্বালানি সংকট, রাজধানীতে তীব্র পানি সংকট এবং সারা দেশে বিদ্যুৎ সংকটের ফলে শিল্প উৎপাদন ব্যাহত হওয়ায় বিনিয়োগকারীরা উদ্বেগ প্রকাশ করার সংবাদ ছেপেছে যুগান্তর, ইত্তেফাক ও সমকাল। সিরাজগঞ্জ ও খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করেছে জায়দিন ও প্রথম আলো। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।